নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমরা জানি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ঠিক পরেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে শুরু করে বিধায়ক এবং সাংসদরা। বিধায়করা যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে, তখন কিন্তু তারা অন্য কোনো দলে যোগ দেয়নি। তারা যেটা বলে যে আমরাই হচ্ছে আসল তৃণমূল, এবং সেই জন্য তারা মিটিং টিটিং করে তাদের সব কমিটি টমিটি তৈরি করে এবং বলে যে আমরাই আসল তৃণমূল। নির্বাচন কমিশনের কাছেও তারা সেই মর্মে চিঠি দেয়। তার ফলে আসল তৃণমূল কোনটা, কারা পাবে জোড়াফুল প্রতীক, কারা পার্টির সম্পত্তি এবং যে টাকা পয়সা ব্যাংকে আছে তার অধিকার কারা পাবে, এটা নিয়ে এখন মামলা নির্বাচন কমিশনের কাছে রয়েছে। এটা নিয়ে নানান কাগজপত্র নির্বাচন কমিশন বারে বারে চেয়েছে। ঋতব্রত শিবির বারবার অতিরিক্ত সময়ের জন্য বলেছে, নির্বাচন কমিশন সেটা মেনে নিয়েছিল। তারপরেও এখনো নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু লোকসভার সাংসদদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হল। সেখানে 20 জন সাংসদ তারা তৃণমূল ত্যাগ করলেন বটে, কিন্তু তারা নিজেদেরকেই আসল তৃণমূল বলে ঘোষণা না করে তারা এনসিপিআই বলে একটি দলে যোগ দিলেন। যোগ দিয়ে তারা বললেন আমরা এনসিপিআই দলের সাংসদ এবং আমরা এনডিএ অর্থাৎ শাসক যে জোট তার অংশীদার হতে চাই। এই ঘটনাটা ঘটছিল মে মাসের মাঝামাঝি নাগাদ, এবং এই ঘটনা ঘটবার পরে তৃণমূল, যেটা কালীঘাট তৃণমূল বলে পরিচিত হয়েছে, সেই তৃণমূলের পক্ষ থেকে লোকসভার স্পিকারকে 20টি আলাদা চিঠি দেওয়া হয়। তাতে বলা হয় যে এই সব সাংসদরা দলের সিদ্ধান্ত না মেনে তারা অন্য দলে যোগ দিয়েছে, সুতরাং তাদের সদস্যপদ খারিজ হওয়া উচিত। এই যে চিঠি দেওয়া হয়েছে তারপরে প্রায় 2 মাস অতিক্রান্ত, সংসদের বাদল অধিবেশনও পার হয়ে গেল, এখনো পর্যন্ত লোকসভার অধ্যক্ষ কোনো সিদ্ধান্ত নেননি। যেটা জানা যাচ্ছে যে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে কালীঘাট তৃণমূল। এখন আমরা একটু খতিয়ে দেখব যে এই সদস্যদের সদস্যপদ খারিজ হওয়ার ক্ষেত্রে আইনগত পরিস্থিতিটা কি। আমরা জানি সংবিধানের 10ম তফসিল, যেটা 1985 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সংবিধান সংশোধনীর মাধ্যমে, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তাতে এই দলত্যাগ কেউ করলে তার সাংসদ পদ খারিজ হওয়ার ব্যাপারটা প্রথম সংবিধানে আসে। এরপরে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সংবিধানের 91তম সংশোধনীর মধ্য দিয়ে ওই 10ম তফসিলকে আরো শক্তপোক্ত করা হয়, যেখানে বলা হয় যে রাজনৈতিক দল যদি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, মিশে যায়, এবং সেই মিশে যাওয়াটা যদি আইনসভার 2/3 সদস্য মেনে নেয়, তাহলেই কেবলমাত্র সেটা অন্য দলের সঙ্গে মিশে যাওয়া হিসেবে স্বীকৃত হবে। সেক্ষেত্রে ওই যে যারা নতুন দলের সঙ্গে মিশে গেল, সেই সাংসদদের সাংসদ পদ খারিজ হবে না। কিন্তু ওই 10ম তফসিলের সংশ্লিষ্ট প্যারাগ্রাফে এটা স্পষ্ট বলা আছে, প্রথম উদ্যোগ রাজনৈতিক দলের। রাজনৈতিক দল বলতে কি বোঝায়? রাজনৈতিক দলের ন্যাশনাল কমিটি বা জাতীয় স্তরের কমিটি, তার চেয়ারপারসন বা চেয়ারম্যান
বা তাদের নীতি নির্ধারক যে কমিটি, তারপরে বোঝায় বৃহত্তর যে কমিটি, যেমন কংগ্রেসের ক্ষেত্রে আছে ওয়ার্কিং কমিটি, এবং তারপরে AICC, তেমনি তৃণমূলের ক্ষেত্রেও আছে ন্যাশনাল কমিটি, তার নিচে রয়েছে তৃণমূলের বড় কমিটি সর্বভারতীয় লেভেলে। এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা অন্য একটি এক্স পার্টির সঙ্গে মিশে যাব, এবং সেটা যদি সাংসদদের 2/3 মেনে নেয়, তাহলে সাংসদ পদ খারিজ হবে না। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ন্যাশনাল কমিটি, সেই ন্যাশনাল কমিটি কি NCPI এর সঙ্গে মিশে গেছে? না। তাহলে মিশে গেল কারা? শুধুমাত্র কয়েকজন সাংসদ, কয়েকজন মানে 2/3 বেশি সাংসদ মিশে গেছে। তাহলে দশম তফসিলে যা লেখা আছে সেই অনুযায়ী এদের সাংসদ পদ খারিজ হওয়ার কথা, কিন্তু লোকসভার অধ্যক্ষ এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এখন লোকসভার অধ্যক্ষর কি সিদ্ধান্ত নেবার ব্যাপারে কোনো সময়সীমা আছে? যেহেতু দশম তফসিলে স্পিকার যে সিদ্ধান্তই নিন, সেটার বিরুদ্ধে কেউ ইচ্ছে করলে কোর্টে যেতে পারেন, সেই রকমই একটি মামলা সুপ্রিম কোর্টে এসেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি না হলে অধ্যক্ষরা, সে লোকসভারই হোক বিধানসভারই হোক, তারা 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এখন যেহেতু অধ্যক্ষ ওম বিড়লার কাছে এদের সাংসদ পদ বাতিল করা সংক্রান্ত তৃণমূলের চিঠি 2 মাস হয়ে গেল পড়ে রয়েছে, সুতরাং আর কদিন পরেই এটা 3 মাসের দিকে গড়াবে। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের দিক থেকে যে তৎপরতার কথা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই, যে 3 মাসের সামান্য আগেই তারা সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত আবেদন পেশ করবেন, এবং তারপরে মামলাটা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে যে দশম তফসিল অনুযায়ী এদের সাংসদ পদ বাতিল হবে কিনা। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট লোকসভার অধ্যক্ষের অধিকার কেড়ে নেবে না, কিন্তু সুপ্রিম কোর্ট অধ্যক্ষকে অনুরোধ করতে পারে যে আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত জানান। সেই সিদ্ধান্তের উপরে মামলা হলে সুপ্রিম কোর্ট তখন সেই অধ্যক্ষের সিদ্ধান্ত ঠিক কি ভুল সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এই যে মামলা, সেটা যদি শেষ পর্যন্ত হয় কালীঘাট তৃণমূলের তরফ থেকে, সেটা একটা ঐতিহাসিক মামলা হতে চলেছে, যে মামলায় সংবিধানের দশম তফসিল, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং দলত্যাগ সম্পর্কে যে চারদিকে অনাচার চলছে সেটা সম্পর্কে কোনো নীতিগত অবস্থান আমরা সুপ্রিম কোর্টের মঞ্চে পেলেও পেতে পারি। সুতরাং গোটা দেশের মানুষ তাকিয়ে আছেন যে সত্যি এ ধরনের মামলা রুজু হয় কিনা, হলে তার পরিণতি কি হয়। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।